আমার আজকের রেসিপি হলো মালপোয়া। ভীষণ ভালো হয় এটি খেতে, আর একদম অন্যরকমভাবে তৈরি করা এই মালপোয়া। মায়ের থেকে শিখে এই মালপোয়াটা আমি তৈরি করেছিলাম হোলির সময়ে। তো তোমাদের সাথে শেয়ার করছি এই মালপোয়া রেসিপিটি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকে অন্যদের সাথে শেয়ার করো। তো দেখো, এখানে আমি ময়দা নিয়েছি, আর কিছুই কিন্তু লাগবে না। এখানে ময়দার সাথে বেশি করে তেল দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে ময়ান দেওয়া হয়েছে বেশ অনেকক্ষণ সময় ধরে। আর এখানে নিয়েছি ড্রাই ফ্রুটস কুচি আর নারকেল কোচানো। আর এখানে দেখো আমি নিয়েছি চিনির সাথে জল দিয়ে, চিনিটা যেন জলের সাথে গুলে যায় সেই জন্য আমাদের আগে থেকে ভিজিয়ে রাখতে হবে। এবার অল্প অল্প করে চিনি গোলা জল এর মধ্যে আমাদের অ্যাড করতে হবে, মানে ময়দার মধ্যে। আর আমি সামান্য মৌরিও এর মধ্যে অ্যাড করেছি, কারণ আমার কিন্তু খুব ভালো লাগে মালপোয়ার মধ্যে মৌরির ফ্লেভারটা। তো এবার অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা দেখো এইভাবে তৈরি করে নিতে হবে। খুব বেশি ঘন হবে না, আর একদম পাতলাও হবে না, এরকম একটা কনসিস্টেন্সিতে তৈরি করে এর মধ্যে ধীরে ধীরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এক্ষেত্রে একটু বেশি সময় ধরে মেশালে মালপোয়াগুলো কিন্তু বেশ সুন্দর খেতে হয়, নরম তুলতুলে হয়, আর বেশ একটা অন্যরকম। তো চলো, এইভাবে আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার গরম করে নিতে হবে তেল। আর তেল গরম করে একটা একটা করে আমাদের ভেজে নিতে হবে। আমি এখানে ছোট কড়াই নিয়েছি, তাতে একটা একটা করে মালপোয়া ভাজবো, তাহলে গায়ে গায়ে লেগে যাবে না, আর মালপোয়াগুলো খুব সুন্দরভাবে কিন্তু আমার ভাজা হয়ে যাবে। আর তেলের সাথে ঘিও মিশিয়ে এখানে গরম করে নিয়েছি, তাহলে মালপোয়া আরও টেস্টি হয়। সুন্দর ফুলে উঠলো, এভাবে কিন্তু খুব সুন্দর দুম্বা দুম্বা করে ফুলে ওঠে মালপোয়াগুলো। তো খুবই ইজি কিন্তু তৈরি করা। তারপর তো এইভাবে তেলের মধ্যে আমাদেরকে একটা একটা করে মালপোয়া ভেজে নিতে হবে। এখানে কিন্তু তেলের টেম্পারেচারটা খুব বেশি রাখা যাবে না, তাহলে ওপর থেকে জ্বলে যাবে, ভেতরে কাঁচাই থেকে যাবে। তাই আমি এখানে ফ্লেমটাকে মিডিয়াম টু লো রেখেছি। আর এইভাবে দেখো খুব সুন্দর ফুলে ফুলে উঠছে লুচির মতো। এরপরে আমি ট্রাই করলাম আর একটু বড় বড় করে বানানোর জন্য, তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যায়। সেই জন্য আমি একটা চওড়া প্যানের মধ্যে এইভাবে দুটো করে বানিয়ে নিয়েছি বড় বড় করে। তো আমার সব মালপোয়া ভাজা কমপ্লিট, আর তারপরে ওপর থেকে একটু ড্রাই ফ্রুটস আর কোকোনাট ছড়িয়ে দিয়েছি, দেখতেও সুন্দর লাগছে। কত ইজি না তৈরি করা, দেখো এখানে কিন্তু সুজিও লাগলো না, আর খুব সুন্দর মালপোয়া তৈরি হয়ে গেল। আশা করছি তোমাদের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও, একটা লাইক দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসবো অন্য রেসিপি নিয়ে।